আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আহ, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়কে আহ, এরূপ একটি প্যান্ডেমিক সিচুয়েশনে অনলাইন ক্লাসের আয়োজন করার জন্য। আশা করি দেশব্যাপী শিক্ষার্থীরা বেশ উপকৃত হবে এই ক্লাসগুলো করে। প্রথমে আমি বলছি, আই ফিল প্রাউড টু বি দ্য পার্ট অফ দিস ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন ভিডিও ক্লাস লেকচার অ্যাজ এ রিসোর্স পার্সন। প্রথমে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ধন্যবাদ জানাচ্ছি আমাকে রিসোর্স পার্সন হিসাবে চুজ করার জন্য। আমাকে ম্যাথমেটিক্স সাবজেক্টে, আমি ম্যাথমেটিক্স অনার্স এবং অনার্সের ফোর ইয়ার ইন্টিগ্রেট কোর্সের ম্যাথমেটিক্যাল মডেলিং বায়োলজি, যেটা ফোর্থ ইয়ারে পড়ানো হয়, সেই সম্পর্কে আমি রিসোর্স পার্সন হিসেবে সিলেক্টেড হয়েছি। সো আমি ম্যাথমেটিক্যাল মডেলিং বায়োলজির উপরে ডিটেলস আলোচনা করব। আশা করি আমার এই ক্লাসগুলো করার পরে তোমরা ম্যাথমেটিক্যাল মডেলিং বায়োলজির উপরে একটা টোটাল ধারণা পাবে, এবং আশা করি তোমাদের ফোর্থ ইয়ার ফাইনালের ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি কোর্সটি অবশ্যই ভালো হবে। কোর্স কোড 243717। আমি মোহাম্মদ আবু সালেক, সহকারী অধ্যাপক গণিত, ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ, গাজীপুর। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আমরা এখানে রেফারেন্স বুক ম্যাথমেটিক্যাল মডেলিং বায়োলজি, এটা সাধারণত বেশ অনেকগুলো বই আমরা সাধারণত ফলো করতে পারি। তো বাজারে অনেক বই আছে। তো আমরা আমরা আমাদের কোর্সের সাথে মিল রেখে যেই বইগুলাতে মোটামুটি আমাদের আমাদের বুঝার জন্য সুবিধা বেশি এবং আমরা ইজিলি বুঝতে পারবো, সেই টাইপের দুইটা বই আমি এখানে রেফার করছি। একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি, যেটি তিতাস পাবলিকেশনস কর্তৃক প্রকাশিত, এবং আরেকটি বই আমরা ফলো করব যেটি সায়েন্স টাইম পাবলিকেশন কর্তৃক প্রকাশিত। আমরা আমার যে লেকচারগুলো আমি এখানে তোমাদের সামনে তুলে ধরবো, এই দুই বই থেকে আমি সাধারণত তুলে ধরবো। তোমরা যদি এই দুটি বই তোমাদের কাছে রাখো, আশা করি এই কোর্সে তোমাদের তেমন প্রবলেম হবে না। এবং আমি চেষ্টা করব এই কোর্সের শেষে টোটাল সাজেশন, একটা কোর্সের উপর একটা টোটাল সাজেশন দিব, এবং আমরা এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। আশা করি কোর্স শেষে এই কোর্স সম্পর্কে তোমাদের একটা বৃহৎ ধারণা তোমাদের মধ্যে জন্মাবে। এই কোর্সে মোট 5টা চ্যাপ্টার নিয়ে আমরা মেইনলি আলোচনা করব। যদিও 5টি চ্যাপ্টার, এর মধ্যে অনেক বর্ণনামূলক কোর্সে, যেহেতু অ্যানালাইসিস টাইপের কোর্স, আমরা আমরা থার্ড ইয়ার রিয়েল অ্যানালাইসিস, কমপ্লেক্স অ্যানালাইসিস, গ্রুপ অ্যানালাইসিস টাইপের কোর্স পড়েছি। এই টাইপের একটা কোর্স অ্যানালাইসিস, বাট কোর্সটা সহজ। প্রথম যেটি আমি করব, আমি কোর্সটিকে 15টি লেকচারে বিভাজন করেছি। প্রথম লেকচার যেটি আজকে আমরা দিচ্ছি সেটা হচ্ছে টোটাল ডিসকাশন। এই কোর্সের উপর আমরা ডিসকাশন দিব আজকে। কি কি আছে, কি কি নাই এই কোর্সের মধ্যে, এটা নিয়ে আমরা কথা বলবো। চ্যাপ্টার 1-এ যেটি পড়বো সেটা হচ্ছে কন্টিনিউয়াস পপুলেশন মডেল ফর সিঙ্গেল স্পিসিস। সিঙ্গেল স্পিসিস নিয়ে আমরা কথা বলবো। চ্যাপ্টার 2-তে পড়বো ডিসক্রিট পপুলেশন মডেল ফর সিঙ্গেল স্পিসিস। চ্যাপ্টার 1-এ যেটা আছে কন্টিনিউয়াস পপুলেশন মডেল, এবং চ্যাপ্টার 2-তে আছে ডিসক্রিট পপুলেশন মডেল। এরপর আমরা চলে যাবো চ্যাপ্টার 3-তে। চ্যাপ্টার 3-তে যেটা পাবো কন্টিনিউয়াস মডেল ফর ইন্টারঅ্যাক্টিং পপুলেশনস। এটার উপর আমরা 2টি লেকচার দেওয়ার চেষ্টা করব। হয়তো লেকচার কম বেশি হতে পারে, বাট আমরা একটা আইডিয়া করে নিয়েছি। পরবর্তীতে আমরা চলে যাব চ্যাপ্টার 4, ডিসক্রিট কন্টিনিউয়াস মডেল ছিল চ্যাপ্টার 3, এন্ড চ্যাপ্টার 4-এ থাকবে ডিসক্রিট গ্রোথ মডেলস ফর ইন্টারঅ্যাক্টিং পপুলেশন। সো এটা নিয়ে আমরা আলোচনা করবো চ্যাপ্টার 4-এ, এবং চ্যাপ্টার 5-এ আমরা বিভিন্ন ডিজিজ নিয়ে আলোচনা করব, ইপিডেমিক মডেলস এন্ড ডাইনামিক্স অফ ইনফেকশাস ডিজিজেস। আমরা যেরূপ এখন একটি মহামারীর মধ্যে দিন কাটাচ্ছি, সেরকম ইনফেকশাস ডিজিজ নিয়ে আমরা এখানে কথা বলবো। এবং লাস্ট এবং ফাইনালি আমরা এই কোর্সের বিভিন্ন বোর্ডের, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক বিভিন্ন সালের যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি এই কোর্স সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা হবে বলে আমি বিশ্বাস করি। আমরা মেইনলি এখানে এই কোর্সে আমরা কি করি, একটু একটু যদি আমি বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এখানে আমরা যে কোনো একটা বায়োলজিক্যাল প্রবলেম নিয়ে কথা বলবো। যেমন এখানে একটা বায়োলজিক্যাল ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমার মনে হয়তো জাগ্রত হয়েছে। ওকে ওকে যেমন
একটা একটা কোশ্চেন আমি বলতে পারি, যেমন পপুলেশন 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 একটা প্রবলেম। কি প্রবলেম? যেমন একটা প্রবলেম এরকম হইতে পারে যে এইটা প্রথমে আমার কাছে অ্যারাইজ করছে যে একটা প্রবলেম। কি প্রবলেম? পপুলেশন প্রবলেম। পপুলেশনটা বেশি হলে কি হবে, কম হলে কি হবে, এরকম নিয়ে আমাদের একটা একটা প্রবলেম আমার আমার ভিতরে জাগ্রত হয়েছে, এরকম একটা কোশ্চেন আমার ভিতরে জাগ্রত হয়েছে। গুড। সো এটা হচ্ছে বায়োলজিক্যালি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমার ভিতরে জাগ্রত হয়েছে। ওকে। কোনো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই এই যে আমার মনে যে ধারণা হয়েছে এটার উপরে আমি একটা মডেল ক্রিয়েট করব। এটাকে আমরা বলবো মডেল ডেরিভেশন। মডেল ক্রিয়েট করব। যেমন আমি একটু একটু বলতে পারি, যেমন পপুলেশন বললো কি, পপুলেশন বৃদ্ধির হার তার পপুলেশনের উপর ডিপেন্ড করে। ধরো পপুলেশন যদি অনেক বেশি হয় তার বৃদ্ধির হারটা বেশি থাকবে, যদি পপুলেশন কম হয় তার বৃদ্ধির হারটা কম থাকবে, স্বাভাবিক। সো এই যে আমি প্রথমে যে আমাকে একটা বায়োলজিক্যাল একটা প্রশ্ন আমার মনে জাগ্রত হয়েছে, সেই জাগ্রত থেকে কিন্তু আমি একটা ইকুয়েশন তৈরি করেছি। এই যে ইকুয়েশন তৈরি করাটাকে আমরা বলি মডেল। এই ইকুয়েশন যে আমরা তৈরি করতেছি এটাকে আমরা বলবো মডেল। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু থিঙ্ক biological important questions and then you have to create a model. Okay, so মডেল বলতে আমাদের অনেকের অনেক রকম ধারণা আসতে পারে, তো ওরকম কিছু না। মডেল হচ্ছে যে আমার মনে যে ধারণাটা আসছে সেটাকে আমি যদি যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করব। এখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্পর্কে আমি একটু বলি। আমরা সেকেন্ড ইয়ার একটা কোর্স করেছিলাম ওডিই, অর্থাৎ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে আমরা কি কাজ করতাম সেটা হচ্ছে যে কোনো একটা ম্যাথমেটিক্যাল টার্মকে আমরা যে কোনো একটা এক্সপ্রেশনকে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে এক্সপ্রেস করতে পারতাম। যেমন আমাদের কিছু অঙ্ক ছিল যে চুলার মধ্যে কেক ছিল, ওইটা ওভেন থেকে যখন নামানো হচ্ছে তখন এটা 300°C তাপমাত্রা, 2 মিনিট পরে এটা এত ডিগ্রি সেলসিয়াস। এই যে এই জিনিসগুলো কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল টার্মে প্রকাশ করতে পেরেছিলাম। এই ধরনের সলভ গুলোকে আমরা করেছিলাম ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো এই ধরনের এই যে আমার যে মনের মধ্যে বায়োলজিক্যাল যে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা বর্তমান প্রেক্ষাপটের উপরে ডিপেন্ড করে যে আমাদের একটা মডেল তৈরি করেছি, এটাকে আমরা বলবো মডেল ডেরিভেশনস। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। মডেল ডেরিভেশন করার পরে যখন মডেলটা আমি ডেরিভেশন করে ফেললাম তখন আমাকে এটাকে সলভ করা লাগবে, বিকজ আই ওয়ান্ট টু মেক দ্য মডেল রেজাল্ট। আমাকে মডেলটার একটা রেজাল্ট লাগবে। সো রেজাল্ট আমি কিভাবে ক্রিয়েট করব? সো এই সমাধানটা করতে গেলে কিন্তু আমাকে অবশ্যই সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে আমরা সলভ করতাম, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা লাগবে। তেমন ভয়ের কিছু নাই, আমি সবগুলো ডেরিভেশন এখানে আমরা তোমাদের দেখাই দেব। সো এখানে দেখো, যদি আমরা এখানে এই প্রফেশনাল বা সমানুপাতিক চিহ্নটা উঠাই দেই তাহলে এখানে আমাদের একটা ধ্রুবক আসে, ধরলাম সেটা আর, ঠিক আছে, এরপরে ধ্রুবক চলে আসছে। এখন যদি আমরা একটা কাজ করি, এর পরের লাইনে একটা কাজ করি, আমরা যেটা শিখেছিলাম অর্ডিনারি ডিফারেন্সিয়াল শিখেছিলাম কি, সেম চলকগুলো একদিকে চলে আসবে। সো ডিপি এর নিচে আমরা যদি পি নিয়ে আসি আর এখানে ডিটি, তখন খেয়াল আছে আমরা কি করেছিলাম, যখন একই চলকগুলা দুই দিকে মানে দুই দিকে ডিফারেন্ট ডিফারেন্ট চলক যখন আমরা পৃথক করে ফেলবো, সেটা ছিল আমাদের একটা চ্যাপ্টার নাম ছিল, কি ছিল, ভেরিয়েবল সেপারেশন। ভেরিয়েবল সেপারেশন একটা চ্যাপ্টার ছিল, অর্থাৎ বাংলা ছিল চলক পৃথকীকরণ। আমি তোমাদের বোঝার জন্য বাংলা ইংলিশ দুইভাবে বলার চেষ্টা করছি। ওকে, যখন আমরা চলকগুলো পৃথক করি তখন আমরা কি করেছিলাম, ইন্টিগ্রেশন করেছিলাম দুই সাইডে। ওকে, এবার যখন ইন্টিগ্রেশন করব তখন আমাদের পরবর্তী রেজাল্টটা দেখে দেখো, এখানে ডিপি বাই পি, তাহলে আমাদের এখানে রেজাল্ট আসবে কি, লন পি ইকুয়াল টু ধ্রুবকটা বের হয়ে আসছে ইন্টিগ্রেশন ডিটি। ওকে, এরপর আমরা করি লন পি ইকুয়াল টু আর টি প্লাস, এখানে একটা ধ্রুবক আনতে হবে যেহেতু আমি এখানে একটা ইনডিফিনিট ইন্টিগ্রেশন করেছি, সো এখানে ধ্রুবকটা ধরলাম এ। সো পরের লাইনে আমি একটু দেখো, লন পি মাইনাস লন এ ইকুয়াল টু আর টি। এই জিনিসটা কিন্তু আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরো আলোচনা করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট মডেল। এটা আমি জাস্ট একটু বোঝানোর জন্য একটু বলছি যে আমাদের কাজগুলো কি করছে। সো এখানে লন এ মাইনাস লন বি সমান হচ্ছে লন এ বাই বি ইকুয়াল টু আর টি। সো এখন দেখো, আমরা যদি এখান থেকে কাজ করি, পি বাই এ ইকুয়াল টু আসছে ই টু দি পাওয়ার আর টি। সো এখন লাস্ট লাইন সেটা যদি আমরা করি, আমরা এখানে লিখতেছি লাস্ট লাইনটা, সো পি ইকুয়াল টু a e to the power rt. This is the model result. This is the model result. So আমরা মডেল রেজাল্টটা পেয়ে গিয়েছি।
এখন যে মডেলে যেটা তুমি পেয়ে গেছো, এখান থেকে তোমাকে সিদ্ধান্ত দিতে হবে, ফিউচার ডিসিশন। সো এখানে আমরা কি করতেছি, প্রথমে আমি আবার প্রথম থেকে আসতেছি, প্রথমে আমরা একটা বায়োলজিক্যালি ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের মধ্যে ক্রিয়েট করছে, কিসের উপরে, বর্তমান সিচুয়েশন, দেশের পরিস্থিতি, সবকিছুর উপরে। যেমন আমাদের এখন বায়োলজিক্যাল একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে করোনা পরিস্থিতির একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটার উপরে কিন্তু তোমরা যদি যারা একটু আগ্রহী আছো, তারা দেখবা বিভিন্ন ইন্টারনেটে অনেক মডেল বের হয়েছে এই করোনার উপর ডিপেন্ড করে। এই জিনিসটা যে বায়োলজিক্যাল ইম্পর্টেন্ট কোশ্চেন তার মধ্যে ক্রিয়েট হয়েছে, করোনার ব্যাপারটা ক্রিয়েট হয়েছে, তখন সে বিভিন্ন মডেল ক্রিয়েট করছে, বিভিন্ন রকমের মডেল ক্রিয়েট করতেছে, এবং ওটা একটা সলিউশন বের করতেছে। এটা সলিউশনটা আসছে এমন, এবং বললো যে, এবং এখানে পরে তোমাকে সলিউশন থেকে তুমি কি নিতে পারো, একটা তোমার ডিসিশন আসবে, কনক্লুশনস উইথ বায়োলজিক্যাল রিভিলেন্স। এর অর্থ হচ্ছে তুমি এখানে লাস্ট একটা সিদ্ধান্ত দিবা যে এটা হইলে এটা হওয়া উচিত, এটা হইলে। এখানে দেখো আমাদের এখানে একটা আর আছে, খেয়াল করছো? আর যদি আর এর মান ধনাত্মক হয় তাহলে আমার গ্রাফটা কেমন হবে, যদি আর এর মান শূন্য হচ্ছে, এই আরটা কি, আরটা হচ্ছে ডিফারেন্স বিটুইন বার্থ রেট এন্ড ডেথ রেট, which is our recent population. Okay, so আর এর মান যদি শূন্যর চেয়ে বড় হয় এটা কিরকম বিহেভ করবে, আর এর মান যদি শূন্যর চেয়ে ছোট হয় এটা কেমন বিহেভ করবে, এবং আর এর মান যদি ইকুয়াল 0 হয় তখন এটা কিরূপ ক্রিয়েট করবে, এটা আমাকে এটার উপর আমাকে সিদ্ধান্ত দিতে হবে, এবং যে সিদ্ধান্তটা পরবর্তীতে অ্যাপ্লাই করা হবে। এই অ্যাপ্লাইটা যদি কার্যকরী হয় তখন হচ্ছে গিয়ে আমাদের সফলতা, আমাদের মডেলটা অ্যাপ্রুভড হয়েছে, আমাদের মডেলটা কার্যকর হয়েছে। এই জিনিসগুলাই হচ্ছে আমাদের এই কোর্সের কাজ। সো আমরা এই কোর্সে কি কি কাজ করব, কোন একটা মডেল প্রথমে আমরা ক্রিয়েট করব, মডেলটাকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাধ্যমে তৈরি করব, ওই মডেল ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে একটা সলিউশন তৈরি করব, ওই সলিউশনের বিভিন্ন মানের উপর আমরা একটা সিদ্ধান্ত দিব যে এটা করা উচিত, ওইটা করা উচিত। যেমন আমি একটা করা উচিত সম্পর্কে একটু আমি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যেমন আমি দুইটা দেশ নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে আম, আমি একটু পরের পেজে চলে যাচ্ছি। যেমন যেমন আমরা এখানে কি করতেছি, যেমন একটা ম্যাথমেটিক্যাল বায়োলজি জিনিসটা কি, আমি এখানে একটা ছকের মাধ্যমে তোকে দেখানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে, তুমি ধরো, আমি দুইটা দেশের কথা আলোচনা করি, পরে কথা বলি। ধরো আমাদের দুইটা দেশ, যেমন জাপান একটা দেশ এবং আমাদের দেশ একটা দেশ। ওকে, কোনো সমস্যা নাই। ওকে, এখন এই জাপান দেশের মধ্যে কিছুদিন আগে যেটা আমরা শুনেছিলাম সেটা ছিল, ওখানে এরকম মডেল ক্রিয়েট করছে, পপুলেশনের উপরে একটা ওরা মডেল ক্রিয়েট করছে, পপুলেশন মডেল ক্রিয়েট করে দেখছে একটা সময় তাদের তাদের পপুলেশন গুলা ডিক্রিজ করার মতো কি, এক সময় জিরো হয়ে যাবে। কোনো একটা বড় মান থেকে ছোট হতে থাকে, এক সময় ধরে নিচে চলে যাওয়া মানে ডিক্রিজ করে, মানে একসময় শূন্য হয়ে যেতে পারে। ঠিক আছে, সো কি হইলো, ওদের কাছে একটা অ্যালার্মিং রেট আসলো, অ্যালার্মিং নিউজ আসলো। অ্যালার্মিং নিউজটা কি, যে এক সময় তো আমাদের জনসংখ্যা কমতে কমতে একদম শেষই হয়ে যাবে। তখন তারা কি করলো, একটা মডেল ক্রিয়েট করে, ওই মডেল, এটা তারা কিভাবে করলো যে এক সময় তাদের পপুলেশন ভ্যানিশ হয়ে যাবে, এটা কিভাবে বুঝতে পারছে? মডেল ক্রিয়েট করছে, মডেল থেকে তারা ওই সিদ্ধান্ত ওই সলিউশন থেকে তারা বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তারা এবার বলতে পেরেছে। ওকে, ওকে, সো এখন তারা কি করবে, বিভিন্ন স্টেপ নিবে। যেহেতু তারা সিদ্ধান্ত পাইছে হ্যাঁ আমাদের তো বিপদ হয়ে যাচ্ছে, তখন তারা বিভিন্ন সিদ্ধান্ত আসবে। কি সিদ্ধান্ত আসবে, যে আমরা একটা কাজ করি, আমরা কি করব। জাপানে কেন এই প্রবলেমটা হয়েছে, কারণ হচ্ছে জাপানের লোকরা অনেক পরিশ্রমী, তারা পছন্দ করে কাজ, তারা সবসময় কাজের মধ্যে থাকতে চায়, যারা কাজ আর কাজ, যে কারণে তারা ফ্যামিলি লাইফ, কনজুগাল লাইফ লিড করা তারা সময় পায় না। তখন তখন ওই দেশের সরকার বিভিন্ন পদক্ষেপ নিল, যেহেতু আমাদের ফিউচার জেনারেশন ইনক্রিজ করার জন্য তারা কি করলো, বলল যে যারা হাজবেন্ড ওয়াইফ চাকরি করে তারা একটা সময় একসাথে তাদেরকে আমরা ছুটি দিব, ব্রেক দিব। হ্যাঁ, ওকে, সো এরকম বিভিন্ন পদক্ষেপ তারা গ্রহণ করার চেষ্টা করতেছে। কিভাবে? বাই ইউজিং ম্যাথমেটিক্যাল মডেলিং এন্ড টেক ডিসিশনস। ওকে, সেম ভাবে আমাদের দেশেও এরকম প্রবলেম হচ্ছে। আমরা বুঝতেছি আমাদের বর্তমান জনসংখ্যা যে পরিমাণ আছে, সেই পরিমাণ যদি হারে বৃদ্ধি পায় তাহলে একসময় আমাদের জনসংখ্যা অনেক বেশি হয়ে যাবে, ইনফিনিটি দিকে ধাবিত হবে এক সময়। ঠিক আছে, সো এটা তো আমাদের কাম্য না, কারণ আমাদের রিসোর্স কম। সো আমরা চেষ্টা করব এই অল্প রিসোর্সের মধ্যে, তাহলে আমাদের কি সিদ্ধান্ত নেওয়া উচিত, আমাদের বিভিন্ন বিভিন্ন নিউজ দেওয়া উচিত, বিভিন্ন পদক্ষেপ নেওয়া উচিত, যে কিভাবে জনসংখ্যা
বৃদ্ধি হ্রাস পায়। বৃদ্ধি হ্রাস পাওয়া ঠিক হবে না, বলো মানে কি কন্ট্রোল করা যায়, সেটা হচ্ছে আমরা বিভিন্ন পেপারে পেপারে অথবা বিভিন্ন ডায়ালগ বক্সে বিভিন্ন ইয়ে দিতে পারি যে সন্তান হলে একজনই যথেষ্ট, এরকম বিভিন্ন নিউজ দিতে পারি। কারণ আমাদের এটা এটা এই চিন্তাগুলো আমরা কোত্থেকে আসতেছে, ইউজিং ম্যাথমেটিক্যাল মডেল অন বাংলাদেশ, ইউজিং ম্যাথমেটিক্যাল মডেল অন জাপান। দুইটা কিন্তু দুই ধরনের রেজাল্ট আসছে। সো সো এখানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলটা আমরা কেন ইউজ করব, সেটা হচ্ছে কোনো একটা সিচুয়েশনকে আমরা মডেলে ক্রিয়েট করে ওই মডেলকে সলিউশন বের করব, ওই সলিউশন থেকে আমরা বিভিন্ন সিদ্ধান্তে চলে আসব যে আমাদের কি করা উচিত। ওকে, সো এখানে আমরা মেইনলি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা প্রবলেম সবসময় আমাদের সামনে ডিসক্রিপশন করা থাকবে যে আমাকে কেউ একজন বলবে তোমার এই প্রবলেম তোমার দেশে, তখন এই প্রবলেম থেকে আমি এখানে ম্যাথমেটিক্যাল মডেলিং এবং অ্যানালাইসিস করব যে আমাকে ম্যাথমেটিক্যাল মডেলিং কিভাবে অ্যানালাইসিস করব, এরপর সেটাকে আমি কম্পিউটেশনাল ফ্রেমওয়ার্ক এন্ড ডিজাইন করব। ঠিক আছে, এই অর্থ হচ্ছে আমরা সলিউশন করব এবং রিফর্মিং দ্য অ্যালগরিদম। রিফর্মিং অ্যালগরিদম বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে উই হ্যাভ টু টেক ডিসিশনস এন্ড ইউ হ্যাভ টু ড্র গ্রাফ। সো দেখবো যে একসময় আমাদের গ্রাফটা হয়তো এমন হচ্ছে, একটা বিন্দু এইভাবে চলে যাচ্ছে, এইভাবে চলে যাচ্ছে, এই রেজাল্ট গুলোর উপর আমরা সিদ্ধান্ত নিব যে আমাদের এখন কি করা উচিত, ভবিষ্যতের জন্য কি করা উচিত, সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত। এই এই জিনিসগুলো আমরা তখন আমাদের ম্যাথমেটিক্যাল মডেলিং থেকে আমরা আলোচনা করতে পারবো। ওকে, সো খুব কি কঠিন লাগছে? আশা করি কঠিন কঠিন লাগার কথা না। আমরা নেক্সট ক্লাস থেকে এই কথাটার যে আমরা কথাগুলো বলেছিলাম সেই কথাগুলোর উপর ডিপেন্ড করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ওকে, সো সো এক্সপেরিমেন্ট এবং বায়োলজি এবং এক্সপেরিমেন্ট এন্ড ম্যাথমেটিক্স এন্ড বায়োলজি এন্ড ম্যাথমেটিক্স এগুলোর মধ্যে রিলেশন আছে, এগুলো আমরা সামনে করব। তো এখানে আমরা যেটি মেইনলি করব, আমি তোমাদেরকে হার্ডবোর্ডের মাধ্যমে দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে আমাদের মেইনলি যে জিনিসটা আমরা দেখাবো সেটা হচ্ছে আমরা দুই ধরনের মডেল নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সিঙ্গেল স্পেসিস মডেল, SINGLE, সিঙ্গেল স্পেসিস মডেল গুলো নিয়ে আমরা কথা বলবো। এরপরে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে মোর দেন ওয়ান স্পেসিস, সিঙ্গেল স্পিসিস আর মোর দেন ওয়ান স্পিসিস সম্বন্ধে আমি একটু কথা বলি। হ্যাঁ, একটু কথা বলি। সিঙ্গেল স্পিসিস মিন হচ্ছে ওখানে আমাদের একটা জিনিস থাকবে। যেমন আমরা শুধু পপুলেশন নিয়ে কথা বলছি, এটা তো শুধু পপুলেশন নিয়ে আমরা এখানে সবকিছু ভাববো, অন্য কিছু এখানে আমরা ভাববো না। ঠিক আছে, যেমন এখানে আমরা ডিপি বাই ডিটি ভাবলাম, এখানে পপুলেশন কখন বৃদ্ধি পাবে, কখন পপুলেশন হ্রাস পাবে, শুধু এটা নিয়ে আমরা কথা বলবো, এখানে অন্য কিছু এখানে কাজ করবে না। এই ধরনের মডেলগুলোকে আমরা বলবো সিঙ্গেল স্পেসিস মডেল, মানে একটা জিনিস কাজ করবে। আর যখন মোর দেন ওয়ান কাজ করবে তখন তাকে আমরা বলবো মোর দেন ওয়ান স্পিসিস মডেল। এরকম আমরা অনেকগুলো মডেল নিয়ে কাজ করব। এই মডেলের ক্যালকুলেশন গুলো একটু কঠিন, তোমরা যখন আরো বড় হবা তখন এর উপরে যখন এমফিল পিএইচডি করবা, এটার উপর বেশ কাজ হচ্ছে বিদেশে এবং বর্তমানে অনেক অনেক কাজ হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলের উপরে, তখন দেখবা মোর দেন ওয়ান স্পিসিস, মোর দেন ওয়ান স্পিসিস বলতে এখানে 2 ভেরিয়েবল, 3 ভেরিয়েবল, 4 ভেরিয়েবল, অনেক ভেরিয়েবল একসাথে কাজ করছে। তখন তুমি যত ভেরিয়েবল বাড়বে তত ক্যালকুলেশনটা হার্ড হবে, যত ভেরিয়েবল কম থাকবে তত ক্যালকুলেশনটা ইজি হবে। যেমন আমি একটা বলি, যেমন আমাদের এখানে একটা মডেল পাবো, সেটার নাম হচ্ছে শিকার-শিকারী মডেল। শিকার-শিকারী মডেল, এখানে কিন্তু দুইটা চলক, একটা হচ্ছে শিকারী, একটা হচ্ছে শিকার। যেমন শিকারী হচ্ছে, যেমন ধরো আমাদের এখানে কাজ করবে বিড়াল, বিড়াল নামে একটা শিকারী আমার এখানে কাজ করবে, যে যে ইঁদুর হচ্ছে এখানে আমাদের শিকার হিসেবে কাজ করবে। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ইঁদুর এবং বিড়াল, এই দুইটা টু স্পিসিস মডেল। এখানে এগুলোকে আমরা বলবো টু স্পেসিস মডেল বলবো আমরা, টু স্পেসিস বেশি আমাদের এখানে কাজ করবে না অবশ্য। সো এই ধরনের মডেলগুলো নিয়ে আমরা যেখানে কথা বলবো সেটাকে আমরা বলবো টু স্পেসিস মডেল। এরপরে যেমন আরেকটা যেমন আমরা পড়বো ওয়ার মডেল। ওয়ার মডেলের মধ্যে কি থাকে, একটা থাকে পক্ষ আর একটা থাকে প্রতিপক্ষ, একটা থাকে পক্ষ আর একটা থাকে প্রতিপক্ষ, এখানে দুইটা স্পেসিস কাজ করতেছে, এই জন্য এই ধরনের মডেলগুলোকে আমরা বলবো টু স্পেসিস মডেল। তো এই কোর্সে আমরা এই দুই ধরনের মডেল নিয়ে আলোচনা করব। আমরা নেক্সট ক্লাস থেকে আমরা এগুলো নিয়ে প্রথমে সিঙ্গেল স্পিসিস মডেল নিয়ে আলোচনা করব এবং আশা করি তোমরা যদি একটু মনোযোগ দাও তোমরা এগুলো বুঝতে পারবা। আহ, তো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমরা চেষ্টা করবা যে আহ, বুঝার জন্য, এবং আমি এখানে যেগুলো তোমাদেরকে পড়াবো তোমরা একটু নিজেরা একটু বাসায় একটু দেখবা। তবে আশা করি রেফারেন্স বইটা কাছে থাকলে তোমাদের জন্য ভালো হবে, রেফারেন্স বই ছাড়া পড়াটা একটু কঠিন হয়ে যাবে। তো রেফারেন্স বইটা তোমরা সাথে রাখবা সব সময়। এখানে আমরা যদি লাস্ট একটা ক্লাসে যাই, সেটা হচ্ছে
ওকে। আচ্ছা। সো আজকের ক্লাসে আমরা আর তেমন কিছু বলব না। ১ম দিন এত কিছু আজকে আমাদের এটা ক্লাসের একটা ওভারভিউ ছিল। তো আমি 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 ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে এইরকম একটি প্যান্ডেমিক সিচুয়েশন এ আমাদের শিক্ষার্থীদের কথা ভেবে অনলাইন ক্লাসের আয়োজন করাতে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন কোর্সে যুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং আমি আরো ধন্য মনে করব যদি আমার এই লেকচার যদি আমার শিক্ষার্থীদের ফোর্থ ইয়ারের শিক্ষার্থীদের এর জন্য ভালো কিছু বয়ে আনে, তার রেজাল্ট যদি ভালো করে। এবং আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবা এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ১ম ডিসকাশন ক্লাস শেষ করছি এবং আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এবং আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আবু সালেক, সহকারী অধ্যাপক গণিত, ভাওয়াল বদির আলম সরকারি কলেজ, গাজীপুর। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।